থিসারা পেরেরার টানা ৩ বলে ৩ বাউন্ডারি। বিপিএল শুরুর আগেই ব্যাট হাতে নিজের চিরচেনা রূপে ফেরত আসলেন সাকিব। চোখের সমস্যাটা এবার বোধহয় সেরেই ঝড় তোলা শুরু করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বল হাতে কিপটে বোলিংয়ের পর ব্যাট হাতে সাকিবের তাণ্ডবে আসরের প্রথম ম্যাচেই জয় পেয়েছে গল মার্ভেলস। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ জয়ের বাকি গল্পটা শুনবো প্রতিবেদনের বাকি অংশে। বয়স যত বাড়ছে বোলার সাকিব আল হাসান যেন নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। যেখানে স্পিনাররা রান দিয়েছেন দু হাত ভরে, সেখানে টি10 এর মতো ম্যাচে সাকিব ছিলেন বেশ কিপটে। এক ওভার বল করে মাত্র 7 রান খরচ করেছেন এই অলরাউন্ডার। বৃষ্টির কারণে ভেস্তে গেছে দিনের দ্বিতীয় দিনের খেলা। ভয় ছিল তাই ভেজা মাঠে আদৌ মাঠে নামতে পারবে কিনা সাকিবের দল। তবে সব শঙ্কা কাটিয়ে ঠিকই মাঠে গড়ায় গল মার্ভেলস ও ক্যান্ডি বোলস এর মধ্যকার ম্যাচ, যেখানে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় সাকিবের দল গল মার্ভেলস। শুরু থেকেই ক্যান্ডির ব্যাটারদের চাপে রাখতে শুরু করে সাকিবের দল। লুক উডের করা প্রথম ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি ক্যান্ডির ব্যাটাররা। দ্বিতীয় ওভারে বিন্দুরা ফার্নান্দো এসে তো একেবারে তাণ্ডব চালায় ক্যান্ডির ব্যাটারদের উপর। প্রথম বলেই বোল্ড করে বিদায় করেন হার্ড হিটার ব্যাটার পাথম নিসাঙ্কাকে। একই ওভারের চতুর্থ বলে জর্জ মুন্সিকেও বিদায় করেছেন বিনুরা। 5 রান তুলতেই 2 উইকেট হারিয়ে তখন সব প্রেসার ক্যান্ডির ব্যাটারদের উপর। তবে গলের বোলারদের তাণ্ডবের ভিড়ে দীনেশ চান্দিমাল যেন ছিলেন কিছুটা ভিন্ন। একেবারে প্রথম বলে নেমেই প্রতি আক্রমণের ডাক দেন এই ব্যাটার। একের পর এক 4 ছক্কায় গলের বোলারদের তুলোধুনো করে ছেড়েছেন লঙ্কান এই ব্যাটসম্যান। তবে সাকিবের সামনে অবশ্য আসল রূপ দেখাতে পারেননি চান্দিমাল। একটি 4 মারতে পারলেও বাকি 5 বল থেকে সাকিবের বিপক্ষে 2 ব্যাটার মিলে রান তুলেছেন মাত্র 3। তবে সাকিব বল থেকে সরে গেলেই আবারও তাণ্ডব চালান চান্দিমাল। জেফ্রির বলে তো 1-4-এর পর হাঁকিয়েছেন টানা 3টি ছক্কা, আর এতেই মাত্র 22 বলে তুলে নেন নিজের অর্ধশতক। যদিও সেই ওভারের পঞ্চম বলেই বোল্ড হয়ে বিদায় নেন এই ব্যাটার। শেষ হয় তার 25 বলে 66 রানের অসাধারণ এক ইনিংস। চান্দিমাল যখন আউট হন তখন দলের রান ছিল 78, আর এই 78 রানের 66 রানই এসেছে তার ব্যাট থেকে। এতেই বোঝা যায় কতটা দাপট দেখিয়েছেন এই ব্যাটার। তবে চান্দিমাল আউট হওয়ার পর আবারও ধস নামে ক্যান্ডির রানের চাকায়। শেষ পর্যন্ত নির্ধারিত 10 ওভার শেষে তাদের সংগ্রহ দ্বারায় একেবারে পাক্কা 101 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই আগ্রাসন চালাতে থাকে গল মার্ভেলস। 2 ওপেনার মিলে যেন মেতে ছিলেন 4 ছক্কার নেশায়। যেখানে জয়ের জন্য প্রয়োজন ছিল ওভার প্রতি মাত্র 10 রান, সেখানে প্রথম 2 ওভারেই গলের রান পৌঁছে যায় 34-এ। তবে তৃতীয় ওভারে একই সাথে বিদায় নেন 2 ওপেনার। চতুর্থ ওভারের প্রথম বলে আবার বিদায় নেন রাজাপাকসে। 5 বলে 3 উইকেট হারিয়ে তখন রাজ্যের সব প্রেসার গলের উপর। কিন্তু বল হাতে কিপটে বোলিং করার পাশাপাশি ব্যাট হাতেও সাকিবের ঝলক দেখানো বাকি ছিল। থিসারা পেরেরা টানা 3 বলে 3 বাউন্ডারি হাঁকিয়ে দলের উপর থেকে প্রেসার কমানোর কাজটা করেছেন সাকিব, আর ম্যাচের ইতি টেনেছেন আন্দ্রে ফ্লেচার। আর তাতে করেই 14 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতে যায় সাকিবের দল গল মার্ভেলস। সাকিব অপরাজিত থাকেন 8 বলে 20 রানে, আর ফ্লেচার করেছেন 21 বলে 41 রান।